বিছানা একদম ফিটফাট পরিষ্কার আছে, আমার কোনো ঝামেলা নেই। আর এবার আমাকে ঠাকুরগুলো পুজো করার জোগাড়টা করতে হবে। তার আগে দেখিয়ে দিই, চলুন। এখানে বাসন আমার কমপ্লিট। এবার আমি এই যে আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে। এই যে তাকগুলো এলোমেলো হয়ে আছে, তো এই যে হয়ে গেল আমার তাক পরিষ্কার। এই তাকটাতে পরে আমি মশলার কৌটাগুলো রেখে দেবো। এখন এই তাকটা সুদমকার মতো সাজিয়ে গুজিয়ে রাখলাম। আমার 3টা ঘরে ভালো করে একদম মুছা পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন একটা ঘর, এই দেখুন রান্নাঘর, এই দেখুন বাইরের ঘর, পুরো একদম ধোয়া হয়ে গেছে। মানে জলগুলো এখন খুব একটা টানা যায়নি, ওই ভাইপারটা দিয়ে টানছিলাম। তো এখন আমি চলুন চান করে পুজো করে নিই। ফুল তোলাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, চান করেই ফুলটা তুলব। তো দেখুন পূজার জোগাড় যন্ত্র কিন্তু সব কিছুই করে নিয়েছি। বেশিক্ষণের ভিডিও দিতে পারছি না, কারণ বেশিক্ষণের ভিডিও আমার দেওয়া যাচ্ছে না, ইনশো টাইপের সেভ হচ্ছে না। এই যে গোপালের প্রসাদ, এই যে আমার মা লক্ষ্মীর পুজো করব। ঘর সাজিয়ে নিয়েছি, জল দিয়ে নিয়েছি, আম পল্লব দিয়ে নিয়েছি, আর এই যে বাকি প্রসাদ। আর এই যে ফুল তুলে নিয়ে চলে এসছে। এখন আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, পঞ্চপ্রদীপটা করে নিয়েছি। এবার আমি এই যে চন্দনটা পেটে রেখেছিলাম, কিন্তু চন্দনটা শুকিয়ে গেছে। এবার আমি ঠিকঠাকভাবে ঠাকুরকে পুজোটা করে নেব। চন্দনটা কিন্তু একদম অরিজিনাল চন্দন, দারুণ গন্ধ। আর কী ফুল ফুটেছে দেখুন, এই যে দেখাবো বলেছিলাম ফুলগুলো। এই দেখুন তান্ত্রিক জবা একটা ফুটেছে, নয়নতারা আর সাদা মন্ডা ফুল প্রচুর ফুটেছে। আর এখানে তো মা লক্ষ্মীর পুজোতে দুব্ব ঘাস লাগে, তো দুব্ব ঘাসও তুলে নিয়ে চলে আসলাম। তো চলুন এখন পুজোটা করে নিই, তারপর দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে বৃহস্পতিবার, আজকে পুজো আছে, আজকে সকাল থেকে প্রচুর কাজ আছে। তো চলুন কী কী কাজ করবো সারবো, আগে দেখিয়ে দেবো আপনাদেরকে। ভগবানের দর্শন শুরু করি, আপনাদেরকে সকালটা শুরু করালাম। তো এই দেখুন বিছানা গোটায় পড়ে আছে। এখন আমাকে ফার্স্টে বিছানাটা পরিষ্কার করে নিতে হবে। মেয়ে স্কুলে যাবে, মেয়ে স্কুলের জন্য মেয়েকে রেডি করে দিতে হবে। তো এখন চট করে বিছানাটা আগে তুলে নিই। তো দেখুন একবার কি দারুণ রোদটা দিয়েছে আজকে। ওই যে গুল দিবে, সব গুল দিয়ে আজকে ভিডিও আমি শেয়ার করবো। তো বৃহস্পতিবার সকাল থেকে কী কী কাজ করছি দেখুন। আমার গ্যাসের স্ল্যাবটা কিন্তু এই যে ঘরটা ঝাড় দিয়েছি, আপনাদেরকে দেখালাম। ঘরটা ঝাড় দিয়ে পরে মেয়ে চলে গেল স্কুল, ছাতু গুলে দিলাম, খেয়ে গেল। আর দেখুন গ্যাসের স্ল্যাব আমি পরিষ্কার করে নিয়েছি একবারে। তো বাসনের ঝুড়িটা এই যে নিচে আছে, এটা বের করে নিলাম। এটা বের করে একটু ভালো করে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে পরে এটাকে রেখে দিলাম। এবার আমি এই যে সিঙ্কে বাসনগুলো আছে এগুলো ধুয়ে নেবো। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি চাটা বানিয়ে নেবো, লাল চা। আমার মেয়ে খেয়ে চলে গেছে ছাতু, বোতলের জল দিয়ে এখন চাটা আমি করে নেবো। গ্যাসের সিলিন্ডারটা অফ আছে, ভুলে গেছি। গ্যাসের সিলিন্ডারটা অন করে নিলাম। আমার চাটা হয়ে গেছে। আর এই এতগুলো বাসনগুলো আমি একটু বড় ধুয়ে নেবো। কড়াইটা পুরো আছে, কড়াইটা আমার বাইরে যে মাজতে হবে। এখন চলুন আগে চাটা আমি খেয়ে নেব। চা আমার হয়ে গেছে, সকালবেলা আমি চাটাকে খেয়ে নিই। এরকমই তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো সব বাগিয়ে নিতে হয়। তো চলুন এখন চা দিয়ে বিস্কুটটাকে খেয়ে নিই। তো এই দেখুন মা লক্ষ্মীর পঞ্চপ্রদীপ জ্বলছে, এই যে। আর এই যে আমার পুজো হয়ে গেছে গোপাল সোনা মা লক্ষ্মী দেবীর। আর এই যে ফুলগুলো যে বেঁচে আছে এগুলো আর জলটা নিয়ে যাবো তুলসী তলাতে, একটা ধূপ দিয়ে আসবো, মন্দিরেও যাবো। পুজো সেরে চলে গিয়েছিলাম দোকান, জানেন তো আমাদের এই হাতের কাছে দোকান, ওখানে সবজি আর ওখানে গোলদারির জিনিস পাওয়া যায়। তো কালকে লাউ ডাঁটাগুলো শুকনো ছিল, কি করব, আজকে টাটকা লাউ ডাঁটা দেয়নি, তো এগুলোই নিয়ে আসতে বাধ্য, কারণ আজকে বৃহস্পতিবার। শুক্তা করে দেবো একটা। আর বেগুনও ছিল, বেগুন নিয়ে আসলাম না, কারণ আমাদের মা মেয়ের বেগুন খাওয়া চলে না। আর নিয়ে চলে আসলাম এক তাড়ি কলমি আটিটা কিন্তু টাটকা পেয়েছে। মেয়ের জন্য চিড়া ভাজা, মেয়ের তো চিড়া ভাজা চাই, নাহলে কিন্তু চেঁচিয়ে আমাকে পাগল করে দেবে। নিয়ে আসলাম, দেখি দেখাচ্ছি। তো এই যে
মার্বেলে জল পড়ে থাকলে বুঝতে পারা যায় না, ভিজে এখনখানটা বসতে গিয়ে গোটায় ভিজে যাচ্ছে। এই যে আদা, গোটা জিরে, 4 সেফটি পিন নিয়ে এসেছি। ওই যে ভিডিও করছি তখন কিন্তু সেফটি পিনগুলো প্রচুর দরকার হচ্ছে। আর আমার মেয়ে চেঁচাচ্ছে, আমার সবগুলো তুমি নষ্ট করে দিচ্ছ গো করে। ঝিঙে নিয়ে এলাম, ঝিঙে, লাউ ডাঁটা আর শশা নিয়ে এলাম 2টো, পটল নিয়ে আসলাম। আজকে কিন্তু অনেকগুলো সবজি পেয়েছি। আজকে দেখি মেয়েকে আজকে ভরপুর সবজি খাওয়াবো, খুব বদমাইশ হয়ে গেছে। এখন দেখছি আর চিকেনটাও খেতে শিখছে না, বলছে না গো মাকে চিকেন খাবো না। একটা ভেন্ডি চলে এসছে, কোনো ব্যাপার নেই। আর এই যে কুঁদরি, সব জিনিসের একই দাম। কুঁদরি তো এতগুলো সবজি আজকে পেয়ে গেছি, কুঁদরিগুলো ভাবছি ভাজা করে দেবো। আর লাউ ডাঁটা, ঝিঙে দিয়ে কুঁদরি দিয়ে একটা ঝোল করব। আর কলমি শাক ভাজা করব। মেঘটা সকাল থেকে একবার আলো একবার অন্ধকার, একবার আলো একবার অন্ধকার করছে। আদা বেশি নিয়ে আসলাম না, কারণ ঘরে আছে। আর আদাটা বেশি থাকলে কিন্তু পচে যাচ্ছে, পচে গেলে কিন্তু আদাটা এমন গন্ধ ছাড়ছে তরকারিটা আর খাওয়া যাচ্ছে না। তো এই সবজিগুলো আজকে পেয়ে গেলাম। বেশি করে ভিডিও দেওয়া চলবে না, নাহলে হয়তো অনেকক্ষণে দেখাতাম। আর আমার গাছে দেখুন বুড়ো ভেন্ডি আছে, কাল্লা আছে। চলুন দেখাই আজকে বুড়ো ভেন্ডি টক করবো। কাল্লা 200 টাকা কেজি, কিন্তু আমার গাছে কাল্লা আছে। আমার এই যে কদিন বাদে ঠাকুর পালি পড়বে, তখন আমার কাল্লাগুলো কাজে লাগবে। এই যে কাল্লা ঘরে আছে। এই দেখুন ভেন্ডিগুলো একদম তাকিয়ে, ও বাবা এগুলো টক করাও যাবে না, এগুলো গরুতেই খাবে। এই যে তো চলুন এগুলো আমি কেটে গরুকে দিয়ে, তাছাড়া অপশান নেই। তো ভেন্ডিগুলো কেমন করে তুলতে হয় জানি না, গাছ সমেত ভেঙে না গেলে হয়। আমার ভেন্ডিগুলো দেখছি বুড়ো হয়ে গেছে, ওই আজকে খাবো কালকে খাবো করে। হ্যাঁ ভেন্ডিগুলো বুড়ো, আর বলো না গাছ ভেঙে যাচ্ছে যেগুলো লাগেননি, কী করে ভাঙে এগুলো। এই রে দাঁড়ান, ভেন্ডিগুলো এই যে কেটে নেচে নেচে ফেলে দিচ্ছি। তারপরে এবার বাপরে ডাঁটগুলো তো কাটা যাচ্ছে না। এই যে একটা, এই যে বাপরে ডাঁটগুলো কাটা যাচ্ছে না, একদম এত শক্ত হয়ে গেছে, কাঁচি করেও কাটা যাচ্ছে না। বাপরে 2টো, এই যে 3টে, একটা পেলাম, এই যে 2টো, এই যে 3টে, আরও ভিতরে আছে। এই দেখুন একটা, এই যে 4টে ভেন্ডি পেলাম। 4টে ভেন্ডির ভিতরে আর আছে কি জানি, দেখতে পাচ্ছি না তো। ভিতরে আছে একটা, এই যে ভিতরে আছে 2টো আছে, একটা। তো দেখাচ্ছি কতগুলো পেলাম। তো এতগুলো পেলাম, তার মধ্যে যেগুলো একদমই বুড়া, একদম আঙুল ঢোকানো যাচ্ছে না, সেগুলো আমি গরুকে দিয়ে দেবো। এই যে এটা, এই যে এটা, এই যে এটা একদম, এগুলো কচি আছে। এই যে এটাও কচি আছে, এটা একদম বুড়ো। বাপরে বাপ, এটা তো লড়ানো যাচ্ছে না। এগুলো কী খাবো, কটা খাবো এই রে। হ্যাঁ তো এই 2টো একটুকু নর্মাল আছে, আর কোনটা একটা দেখছিলাম একটু নরম আছে, তাহলে বাপরে এগুলো তোমার নড়ানোই যাচ্ছে না একদম। ওরে বাবা, চলুন এগুলো এখন ওই যে ডাকছে, এগুলো দিয়ে দিই। এ তোর মাকে ডাকিস না, দাঁড়া এনেছি ভেন্ডি খা, বুড়া ভেন্ডিগুলো খায়। লে ধর, চেঁচাস না, তো মাকে ডাকিস না, ধর একদম চেঁচাস না। আমার হাতটা চিবিয়ে দিবি নাকি তুই? চললাম করে নিচ্ছি। দেখুন আজকের আমার বাড়িতে মেনু হচ্ছে এই যে 5 মিশালি তরকারি, লাউ ডাঁটা, ঝিঙে, কুঁদরি, আলু দিয়ে আর মূলা দিয়ে। আর এখানে যে কুঁদরি আর পটল ভেজে নেবো, আলু ভেজে নেবো। তো এখন এগুলো আমি একটু নুন হলুদ মিশিয়ে নিই। এই যে, আর এই যে নুন, এগুলো সব এখানে এবার মেখে নেবো। এবার এইভাবে কিন্তু আমি ওই যখন আমার দামোদরের পালে পড়ে তখন এরকমই সবজি রান্না করি ভিজে ভুজে। এইবার এখানে কড়াইটা, গ্যাসটা আমি অন করে নেবো। অন করে নিয়ে পরে আমি এবার বেশি করে একটু তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পটলগুলো সব দিয়ে দেবো। তো পটল ভাজা হয়ে গেছে, কুঁদরি ভাজতে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার কুঁদরি ভাজা। এই ছিল আজকের মেনু। ভালো লাগলে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। দুপুরবেলায় একটা ব্লগ ছাড়বো, নাহলে 3টার সময়তেই ছাড়ি, আজকে একটু আগে ছাড়বো। এই দেখুন অবস্থা, মেঘের বৃষ্টি পড়ছে, এই লোভ আর সামলাতে পারলাম না, এই জন্য ব্লগিং করতে শুরু করে দিয়েছি। অবস্থাটা দেখুন, বৃষ্টি পড়ছে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। আর অন্যদিন আমি বৃষ্টিতে কিন্তু লাইভ করি,
আজকে আর লাইভ করব না, কারণ আমার নেটওয়ার্কটা উড়ে যায় ওয়াইফাইয়ের। আর আমার মেয়ে এই যে বসেছে আম নিয়ে, সামনে আম গাছ, এই দেখুন সামনে আম গাছ, আম নিয়ে বসে গেছে খেতে আমার মেয়ে। আর গরুগুলো কেমন জলে ভিজছে, গরম লাগছিল প্রচণ্ড, তার জন্য জলের দরকার আমার। এখানে খুব কাদা হয়ে যাচ্ছে, মানে স্লিপ কেটে যাবে। এই যে আমার মেয়ে বলছে সরা, আমি বৃষ্টি দেখব। তো যদি পারি তো পুরো বৃষ্টিটাই কভার করব আর আপনাদেরকে দেখাবো ব্লগিং চ্যানেলে। তো আমার গাছগুলো যেমন হেসে খেলে উঠেছে, দেখুন কি দারুণ। আমার তো বৃষ্টি হলে খুব ভালো লাগে, এত ভালো লাগে যে মানে বলার কিছু নেই। তাই আপনাদের সঙ্গে চলে এলাম শেয়ার করতে। তো দেখুন অবস্থাটা একবার।